ভারতের অভ্যন্তরে ট্রাকের স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবার দুপুর 12টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ রাখে ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বৃদ্ধি পেয়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু 70 টাকায়, দেশি আলু 75 টাকা এবং ভারতীয় পেঁয়াজ 80 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। গত রবিবার থেকে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় ভারতের রাজ্য সরকার। ফলে সর্বশেষ ওই দিনের আগের স্লট বুকিং থাকা 14 ট্রাকে 396 মেট্রিক টন পেঁয়াজ এবং 72টি ট্রাকে 2000 মেট্রিক টন আলু আমদানি করা হয় এ বন্দর দিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক রপ্তানিকারক গণমাধ্যমকে জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি পেয়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নেয়। তবে আমরা বৈঠক করেছি সরকারি প্রতিনিধিদের সঙ্গে, যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এছাড়া আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলো স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গণমাধ্যমকে বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় অনলাইনের সিস্টেমে। হঠাৎ করে রবিবার অনলাইন সিস্টেম বন্ধ করে দেয় বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছেন না তারা। ভারতের ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, সে দেশের সঙ্গে ব্যবসায়ী নেতারা সরকারের উচ্চ পর্যায়ে মিটিং আশা করেন। অন্যদিকে আমদানিকারক শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পশ্চিমবঙ্গ সরকার বেআইনিভাবে অনলাইন স্লট বুকিং বন্ধ করেছেন। এটি যদি কেন্দ্র সরকার করত তবে ঠিক ছিল। তারা তাদের রাজ্যে আলু পেঁয়াজ না দিক, আমরা অন্য রাজ্য থেকে আমদানি করব বলে উল্লেখ করা হয়।